পল্লবীতে চাঞ্চল্যকর ব্লেড বাবু হত্যাকাণ্ড। কুত্তা রাব্বির পর প্রধান দুই আসামি রাজন ও রনিকেও গ্রেফতার করল ডিবি। বিস্তারিত দেখুন জাহাঙ্গীর আলম পলকের প্রতিবেদনে। রাজধানীর পল্লবীতে আলোচিত ব্লেড বাবু হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ। 29 জানুয়ারি বুধবার রাত 11টায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী পল্লবীর স্বপ্ননগর নতুন রোডের একটি দোকানের সামনে থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। 20 জানুয়ারি বিকেলে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ব্লেড বাবু সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করে পল্লবী থানার মামলা নম্বর 40 তারিখ 21/1/2024। এরপরে আমরা মামলাটি গোয়েন্দা মিরপুর বিভাগে হস্তান্তর করা হয়। এই মামলার সূত্র ধরে আমরা এর পরবর্তীতে প্রত্যক্ষদর্শী এবং আরও অন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে আমরা গত 24 জানুয়ারি মিরপুর 10 এলাকা হতে ইরফান হোসেন তুফান নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। এরপরে 26 জানুয়ারি রাত 1 ঘটিকায় মিরপুর এলাকা থেকে রাব্বি নামে আরেকজন অপরাধীকে গ্রেপ্তার করি। ডিবি সূত্রে জানা যায় হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়। তো তদন্তের এক পর্যায়ে আমরা তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা ওই দিনই রাত্রের ভেতরেই ঘটনার দিন রাত্রের ভেতরেই আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যার নাম ছিল মুরাদ। এর আগে 20 জানুয়ারি মামলার অন্যতম আসামি মোহাম্মদ মুরাদকে, 24 জানুয়ারি ইরফান হোসেন তুফানকে, 26 জানুয়ারি কুত্তা রাব্বি ও সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি। এ নিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি মিরপুর বিভাগ জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, সেই আসামি দুজনই মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানায় অবস্থান করছে। এই খবর পেয়ে আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা জনাব সোনার আলী তার নেতৃত্বে ডিবির একটি চৌকস দল সারা রাত অভিযান চালায় এবং মিরপুর মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন দুই ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে রনিকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে মুন্সিগঞ্জ হতে পল্লবী থানায় স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের ব্র্যান্ড নিচে, যেখানে ব্যবহৃত চায়ের স্তূপের ভিতর থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকু সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডে আমরা তদন্ত করতে যাই জানতে পারি যে এই তাদের মধ্যে রাজন যে গ্রুপটা এবং যে ব্লেড বাবু, এদের মধ্যে এলাকার আধিপত্য প্লাস হচ্ছে কিছু ওই এলাকার কিছু টাকা পয়সা, মানে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত বিভিন্ন বিষয়ের যে আর্থিক বিষয়গুলো নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং এই দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরপরে তারা একে অপরের সাথে